মাত্র ২৪ ঘন্টার মাথাতেই ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ জয় ছিনিয়ে নিল রাশিয়ার সামরিক বাহিনী। তবে কি যুদ্ধের ময়দানে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন? কিন্তু ঠিক কোন অঞ্চলে এমন জয় পেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী? সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক প্রকার শঙ্কা প্রকাশ করেই জানিয়েছেন যে চলমান যুদ্ধে আরো ৫ লাখ সৈন্য রণক্ষেত্রে মোতায়েন করতে চলেছে রাশিয়া। প্রশ্ন হলো, রুশ সামরিক বাহিনীর কাছে এত লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি কেন হচ্ছে ইউক্রেন? জেলেনস্কির আশা ছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে সর্বদাই অস্ত্রের সহায়তা পাবে ইউক্রেন, যার মাধ্যমে পুতিনের বাহিনীকে কঠোর শিক্ষা দেবে কিয়েভ। কিন্তু টানা ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন বেশ নাস্তানাবুদ অবস্থাতেই পড়েছে ইউক্রেন। কারণটা বেশ পরিষ্কার, পশ্চিমাদের কাছে প্রয়োজনীয় অস্ত্রের সহায়তা পাচ্ছে না জেলেনস্কির দেশটি। এমনকি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে ভুগছে ইউক্রেন, যার কারণে রাশিয়া থেকে তেড়ে আসা ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না কিয়েভ। টালমাটাল এই পরিস্থিতির মধ্যেই জেলেনস্কির বুকে ভয় ধরানোর মতো তথ্য দিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। চলমান যুদ্ধের ময়দানে গতি ফেরাতে আরো ৫ লাখ সৈন্য মোতায়েন করতে চলেছে রাশিয়া। গোয়েন্দাদের বরাতে এমন দাবি করে সম্প্রতি জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে মোটেও প্রস্তুত নন পুতিন। আরো ৫ লাখ সেনার বিশাল বহর যুদ্ধের ময়দানে পাঠানোর প্রস্তুতি নিয়েছে রাশিয়া, যা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার সংসদ নির্বাচনের পর মোতায়েন করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে ইউক্রেনের ভেঙে পড়া সামরিক শক্তির ইস্যুটিকে সুযোগে পরিণত করেছে রাশিয়া। তারই অংশ হিসেবে জেলেনস্কির দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে পুতিনের বাহিনী। জানা গেছে, মাত্র ২৪ ঘন্টার মাথাতেই জাপোরিঝিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা রিবালস্কোয়ের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যার মাধ্যমে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটির পুরো ভূখণ্ড দখলে নিতে আরো দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া, এমনটি দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১৫ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। তবে কি আগেভাগেই পরাজয় স্বীকার করবেন জেলেনস্কি? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অস্ত্র সহায়তার প্রতি এখনো চেয়ে আছেন জেলেনস্কি। সেই সাথে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও মার্কিন দরবারে বারবার কড়া নাড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে আমাদের প্রস্তাবগুলো দিয়েছি, পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংকটের বিষয়টিও মার্কিনীদের জানিয়েছি। যুদ্ধের ময়দানে রুশ সামরিক বাহিনীর উপর চাপ প্রয়োগ করতে আমাদের এখন প্রয়োজনীয় অস্ত্র দরকার, যার মাধ্যমে যুদ্ধ আরো দীর্ঘায়িত করার পরিবর্তে এর সমাপ্তির দিকে এগুতে রাশিয়াকে বাধ্য করবে ইউক্রেন। যদিও বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে এ পর্যন্ত বহুবার ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেটা ভেস্তে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথেও এক প্রকার স্নায়ুযুদ্ধে জড়িয়েছে রাশিয়া। বিশেষ করে জার্মানি ও পোল্যান্ড সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক সময়ে রাশিয়ার আত্মঘাতী ড্রোন পাওয়া গেছে, যাকে ঘিরে অদূর ভবিষ্যতে পশ্চিমা সামরিক জোটটির সাথেও সরাসরি পুতিনের বাহিনীর যুদ্ধে জড়ানোর শঙ্কাও তৈরি হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।